এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে আমরা সারা দিনটা আছি, কালকে বেড়ানোর কথা। তো আজকে আমরা ফাটিয়ে এনজয় করব। তো এখন ছেলে তো ঘুমাচ্ছে, আমাদের এই ঘুম ভাঙলো। তো আজ একটু একটু মেঘলা ওয়েদার। তো এখানেই ব্রেকফাস্টটা সেরে নেব, চা অর্ডার দেব, সাথে ব্রেকফাস্ট ছেলেকে খাইয়ে নিয়ে তারপর বেরাবো। তো চলো, তোমাদের সাথে তখন দেখা হচ্ছে। আগে একটু ফ্রেশ হয়ে নিই। বাই। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এই যে আমি ভেজ ম্যাগি অর্ডার করেছিলাম, আর ওই ম্যাগি এর কোয়ান্টিটি এই, তার দাম 80 টাকা। কোয়ান্টিটি এখানে খুবই কম দেয়, প্রাইস এখানে খুব হাই। তোমার কি বলার বক্তব্য আছে? এই যে চা, চলো খাওয়া। এর জন্য এত বড় প্লেট দিয়েছে, কোনো দরকারই ছিল না, বাটিতেই খাওয়া হয়ে যাবে। চলো খেয়ে নি। গুড মর্নিং। মুখটি কোনো ভেঙে গেছে, হাই করে গুড মর্নিং বলো। হাই হাই এভরিওয়ান, হাই আমার ভুটি বেবি। ওই যে বগলি, চাচা বগলি হাই করো। হাই হামুদা, তো হামুদা। তো ছেলে উঠতে উঠতে প্রায় 11টা সাড়ে 11টা বাজিয়ে দিয়েছে। তো আমরা অনেকক্ষণ বসে বসে বোর হচ্ছিলাম। এবারে ওনাকে উঠিয়ে আমরা একটুখানি তার আগে পাড়ে ঘুরে আসবো, খাইয়ে নিলাম। এবার বেরিয়ে পড়েছি, একটু ঘুরে আসি, তারপরে সে পুলে নামবো। চলো তাড়াতাড়ি। আমরা একটু বিচের দিকে যাচ্ছি, পাটা একটু ভিজিয়ে নেব। এই যে আমার ছেলে রোদে তো ক্লান্ত হয়ে গেছে, প্রচন্ড রোদ, একদম তাকানো যাচ্ছে না। আজকে সমুদ্রের ঢেউটা অনেক কাছে চলে এসছে। এই যে জুতোটা এখানে খুলে যা। আগের ব্লগেই আপনাদের বলছিলাম যে আমার ছেলে সমুদ্র দেখলে বেশ ভয় পায়। তখন অনেকটা দূরে ছিল তাই বুঝতে পারেনি। এই যে আওয়াজটা শুনেছে, এবার আমাকে জাপটে ধরে রেখেছে, সে কিছুতেই নামবে না। আর তার জন্য আমাদেরও নামা হয় না, একজন একজন করে যাই, একজন ধরে রেখে দিই। জানি না এই ভয়টা কবে কাটবে, বাট আমার কাছে সমুদ্র আমার বড় প্রিয়। তো তার বাবা চলে গেছে একটু পা ভেজাতে, আমরা একটু ওয়েট করছিলাম। সমুদ্রে তো আমাদের আজ স্নান করা হবে না, তাই এবার পুলে গিয়েই আমরা স্নান করে নেব। অনেক প্ল্যান নিয়ে এসেছিলাম সমুদ্রের ধারে দাঁড়িয়ে তিনজনে মিলে অনেক ফটো তুলব, কিন্তু ছেলে তো আমার কিছুতেই নামছে না, তাই ফটো তোলা হচ্ছে না। তাই একটা স্ট্যান্ড লাগিয়ে একটু তিনজনে মিলে যাচ্ছিলাম, যাতে কিছু ভিডিও ক্লিপ পাওয়া যায়, তার মধ্যে থেকেই কিছু ফটো নিয়ে নেব। তো তার মধ্যেই ছেলে কান্নাকাটি জুড়ে দিয়েছে, তাই আমাদের আর বেশি কিছু ফটো তোলা হয়নি। তো আমরা চলে এলাম সুইমিং পুলে। এখানে এসে উনি পা ভেজাচ্ছেন, এটা ওনার খুব ভালো লেগেছে। আর ওই দূরে ওনার পাপা একা একা স্নান করছে, উনি বসে বসে সেটাই দেখছে। কিছুই করার নেই, একজনকে নামতে হবে, একজনকে পাশে বসে থাকতে হবে, বাচ্চা হয়ে গেলে এটাই। তাই আমি ছেলের পাশে বসে বসেই পা ভেজাচ্ছিলাম, আর ওইদিকে স্নেহাসী স্নান করছিল। এখানে বসে বসে ছেলে বাবার সাথে বকবক করে যাচ্ছে, আর ও একা একা বোর হয়ে যাচ্ছে, কত আর একা একা থেকে থেকে স্নান করা যায়। মন্দারমণিতে এলে গ্রুপে সবাই আসতে খুব ভালো লাগে, একা একা আর কতক্ষণই ভালো লাগবে। তাই ও কিছুক্ষণ করে নিল, তারপর আমি আর ছেলে নামবো।
তো জলের মধ্যে অনেক লাফালাফি করার পর এবার পেয়ে গেছে খিদে। তো ছেলেকে কিছুটা খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি একটু লাঞ্চের জন্য। মন্দারমণিতে এসে আমরা একটা ভালো হোটেলের খোঁজ পেয়েছিলাম গুগলে দেখে। তো দুপুরবেলা করে আমরা সেখানেই গেছি। বেশ ভালো খাবার দাবার পাওয়া যায়। এক এক দিন এক এক রকমের আইটেম ট্রাই করেছিলাম আমরা। চলো এরপরে আমরা বিকেলে চলে আসি। বাইরে মেঘলা ওয়েদার হয়ে গেছিলো, সকাল থেকেই মেঘ ছিল আর এখন হয়ে গেছে পুরো মেঘে ঢাকা। তো কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে, যা ওয়েদার দেখে বোঝা যাচ্ছে। বিকেলে মনে হয় আমাদের বাড়ি বসেই কাটাতে হবে, দেখা যাক কি হয়। এখন একটু রেস্ট করে নেওয়া যাক। বিস্কিট ও হট খাও। কোনটা খাবে? হট আছে একটা খাও। গরম লাগবে। তো চিনি মেশাও। গম তোমার ওয়াটার বোতল তো কোথায়? ওয়াটার বোতল বিকেলবেলাটা আমরা ঘরে বসেই কাটিয়ে দিই ওয়াটার বোতল কোথায়? আমার পুচকুর সাথে খেলা করতে করতে। এরপর আমরা চলে যাই ওই হোটেলটাতে ডিনারের জন্য। ঢেউ আসছে, ঢেউ দেখেছো তো? তুমি ঢেউয়ে ভয় পাও? ভয় পাও তুমি ঢেউয়ে? কি অসুবিধা? হ্যাঁ, কি দেবে? দাও ওকে দাও। আস্তে। ভালো হয়েছে? তো হোটেলটার নাম ছিল স্মৃতিচারণ। তোমরা গেলে ভিজিট করতে পারো। খুব ভালো ভালো খাবার পাওয়া যায় এখানে। প্রত্যেকটা লোকেরও ব্যবহার খুব ভালো। আমাদের গিয়ে তো ভীষণ ভালো লেগেছিল। তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে রাত্রিবেলাটা একটুখানি ভ্যাপসা গরম ছিল। তো স্নেহাশিস বলল যে এখন এই সুইমিং পুলে নামবে। কিছু লোক নেমেছিল, তাই দেখে ওরও ইচ্ছা হয়েছে যে সুইমিং পুলে নামবো এখন রাত্রিবেলা। সকালবেলা ভালো করে ছেলের জন্য স্নান করতে পারেনি, এখন উনি বসে বসে সাঁতার কাটবে। সেটাই আমরা বসে বসে দেখছিলাম। এই 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 You were still the same. I try to figure out why you can't tell us stay. And I know you know all the things that made us. My feelings for you don't go. And I know you know all the things that broke us. I still have to let you go. Take my hand and follow me. Out of you in the fantasy. তো নেক্সট ডে আমাদের যাওয়ার দিন, পরের দিন চলে এলো। সকালবেলা ব্রেকফাস্ট নিয়েছিলাম এখান থেকে। আশিস নিয়েছিল লুচি আলুর তরকারি আর আমি নিয়েছিলাম আলুর পরোটা। তো আজকে আমরা ভালো ব্রেকফাস্ট চুজ করেছি, এটার কোয়ান্টিটিটাও অনেক আছে এবার, এবং খেতেও খুব ভালো ছিল। ছেলে আমার সকাল সকাল উঠে পড়েছে, সবাইকে হাই জানিয়ে দিল। তো আমরা সকালে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম, যেহেতু আজকে তো আর স্নান করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। দুপুরেই আমাদের বাস ছিল। যেহেতু সমুদ্র আমার কাছে খুব প্রিয় একটা জায়গায়, তাই বাড়ি যাওয়ার আগে একবার সমুদ্র দর্শন করে আসি আর একটু পা ভিজিয়ে আসি। আবার কবে আসা হবে তো ঠিক নেই, তো একবার পা ভিজিয়ে আসা যাক। একই জিনিস, তাও একটু দেখা করে আসা।
এদিকেও ঢেউ অনেকটা আছে, অনেকটা এগিয়ে এসছে। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই একটু সমুদ্র দেখে তারপর রুমে গিয়ে খেয়ে নিয়ে বাড়ি যাব। বেশ বড় বড় ঢেউয়ের ঝাপটা আসছে। আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দৌড়াচ্ছি, তাড়াতাড়ি রুমের মধ্যে ঢুকে পড়তে হবে। ছোটদের তো দারুণ ওয়েদার। তো এখানে ছেলে আমার একটু গোপাল ভাঁড় দেখছে বসে বসে। এখনও আমাদের খাবার দিয়ে যায়নি, তাই আমিও বসে বসে একটু ছেলের সাথে টিভি দেখছিলাম। এরপর আমরা এখান থেকে চেক আউট করে নিলাম, আর টোটো বলা ছিল, সেই টোটোই চলে এসছে। আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। আমাদের মন্দারমণির ব্লগের এটাই ইতি। চলে গেছে বকম, যাই ওখানে ওই যে বকম দুটো বকম এসছে, যা যা দেখে যা যা। বাস আসছে দেখতো। তো আমাদের বাসে আমরা উঠে পড়েছি। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, টাটা, সবাই ভালো থাকবে।